আসসালামু আলাইকুম আম্মাজান, ঈদ মোবারক। জামাই, এবার ঈদে মার্কেট করে তো কিছু পাঠাইলা না, এবার কি ঈদে কিছু দিবা না? বলেন কি আম্মাজান, ঈদের মার্কেটের সাথে ঈদ সালামিও পাঠায় দিছেন? না, বলছি এবার কি তুমি আমাদের ঈদের মার্কেট করে পাঠাবা না? আরে আম্মাজান, আপনি কোনো টেনশন নেবেন না, এক্ষুনি আমি কুরিয়ারে গিয়ে খোঁজ নিচ্ছি আসছে কিনা। কি হয়েছে অরুণ ভাই, আপনার মন খারাপ কেন আমাকে বলেন? সকালবেলা গার্লফ্রেন্ড ফোন দিয়ে বলে যান বাসায় কেউ নাই। এটা তো খুশির খবর, চলে যান, মন খারাপ করার কি আছে? গেছিলাম, গিয়ে দেখি সত্যি সত্যি বাসায় কেউ নাই, দরজায় তালা লাগানো। এই কই তুমি? আমি এসব কি শুনতেছি তোমার নামে? আমি কি করে জানবো তুমি আমার নামে কি শুনছো? বিয়ের পরে আজ পর্যন্ত তুমি আমার কোনো কথা শুনছো? আজকে একটা কথা বলি, তোমার সাথে কথা বলতে আমার রুচিতে বাদে। তারপরও তো ঘরের সব কাজ বাজ ফেলায় তুই আমার সাথে কথা বলতে এসো, তোমার লজ্জা করে না? চাচি, চাচা কোনে গেছে? বাবা, তোমার চাচা তো বিদেশে গেছে, 1 বছর পরে আইবো। ভাবি, আপনি কোনো টেনশন করেন না, যদি কিছুর দরকার পড়ে আমাকে একবার কইবেন, আমি কৈতরের নাগাল উড়ে আসমু। জামাই, একই দেখছি, 4টা বাচ্চা হয়ে গেছে, আবার একটা বাচ্চা নিয়েছো। আমি তো প্রথমেই বলেছি আমি গরিব হতে পারি, কোনোদিন তোমার মেয়ের পেট খালি রাখবো না। নে জুতোটা খোল, এবার হাতে নে। যার জুতো বেশি দূরে যাবে যা সেই গিয়ে নিয়ে আয়। আচ্ছা, আমি তো তোমার এত রাগ করি, এই রাগ তুমি ঠান্ডা করো কেমনে? আমি বাথরুম সাফ করে রাগ ঠান্ডা করি। বাথরুম সাফ করলে কি কারো রাগ ঠান্ডা হয়? তোমার ব্রাশ দিয়ে করি তো তাই হয়। আজকে সারা রাত গাড়ি চালাবো। পারবা না, কেন? তোমার পেট্রোল শেষ হয়ে যাবে কিন্তু রাস্তা শেষ হবে না। আমি পারি না, আর পারি না, আমি কেন মরি না। কি হয়েছে ভাবি, আজকেও ভাইয়ের সাথে রাগ করে আলাদা ঘুমাবেন নাকি? আমি সিদ্ধান্ত নিছি আগামী 1 মাস ওর সাথে শোবো না, তাইলে যদি ঠিক হয়। আচ্ছা ভাবি, আপনি এক কাজ করেন, কানের ভিতরে আঙ্গুল দিয়ে চুলকাই দেখেন তো, মজা কে বেশি পায়, আঙ্গুল না কান? চুলকানোর কি আছে, মজা তো কানেরই লাগবে, তাই না? তাইলে নাটক কম করে ভাইয়ের সাথে শোন, তানালি ভাই আঙ্গুল অন্য জায়গা চালাবে। এই শোনো, তুমি তো সবকিছু পারো, কুত্তার লেজ সোজা করতে পারো? আমি পারি না এমন কোন কাজ আছে? তবে তার জন্য তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? এখন কি বাইরে থেকে কুত্তা এনে দিতে হবে? আরে না, কুত্তা আমার সাথেই আছে, তোমাকে শুধু একদিন কথা না বলে থাকতে হবে। হ্যালো, জানো বেবি, তোমার জন্য একটা সুসংবাদ আছে, শুনলে খুশিতে পাগল হয়ে যাবা। তোমারে বিয়ে করে আধা পাগল হয়ে বিদেশ পড়ে আছি, এখন কি ফুল পাগল বানাইতে চাও? আরে শোনো না, আমি না প্রেগনেন্ট, তুমি না বাবা হতে চলেছো। এইটা কেমনে সম্ভব? 2 বছর ধরে আমি বিদেশ, তুমি প্রেগনেন্ট হইলে কি করে? তুমিই তো বলে গেছিলা কোনো কিছুর দরকার হলে পাশের বাড়ির ভাইরে দিয়ে করে নিতে। বৌমা, ভাসুর হয়ে আমি একটা কথা বলছি, কিছু মনে করনি। তোমার যা যতদিন না বাপের বাড়ি থেকে আসছে ততদিন একটু ঘুম থেকে উঠে তাড়াতাড়ি বাসি কাজগুলো করবে। বৌমা হয়ে তাহলে আমিও একটা কথা বলি। বলো। তোমার ভাইকে বলবে রাতে যেন আমাকে তাড়াতাড়ি ঘুমোতে দেয়।